रविचंद्राय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। बोल राधा श्याम सुंदर लाल की जय। সকল ভক্তদের শ্রীচরণে সর্বপ্রথম কোটি কোটি প্রণাম জানাই। আজ আমি আবার উপস্থিত হয়েছি একাদশী মাহাত্ম্য নিয়ে। আপনারা বিগত কয়েকটি একাদশীর বিষয়ে প্রত্যেকবার শ্রবণ করছেন। যেই শৃঙ্খলায় এবার আমরা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণন শ্রবণ করতে চলেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কি এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এই বিষয়ে এবার আমরা শ্রবণ করব। এই বিষয়ে কুর্ম পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে খুব সুন্দর বর্ণন রয়েছে। এক সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বৈশাখে শুক্ল পক্ষে তু কিম নাম একাদশী ভবত কিম ফলম কো বিধিস্তস্যাহ কথয়স্য জনার্দন। হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, এই একাদশীর নাম কি এবং এই একাদশীর ফল কি, সেই বিষয়ে কৃপা করে বর্ণন করুন। ভগবান তখন উত্তর দিলেন, যুধিষ্ঠির, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে এক সময় ভগবান শ্রী রামচন্দ্র গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করেছিলেন। সেই বিষয়টি তুমি শ্রবণ করো। ভগবান শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে প্রশ্ন করলেন, ভগবৎ শ্রোতুমেচ্ছামি ব্রতানাম উত্তমম ব্রতম সর্ব পাপ ক্ষয়করম সর্ব দুঃখ নিকৃন্তনম। হে গুরুদেব, আমাকে এমন কোনো ব্রতের বিধান বলুন যেই ব্রতের দ্বারা সমস্ত সব প্রকারের দুঃখ এবং সমস্ত সব প্রকারের পাপের নাশ হয়। বশিষ্ঠ মুনি প্রশ্ন করলে, রাম, হঠাৎ তুমি এমন প্রশ্ন করলে? বলে, আমি জীবনে অনেক দুঃখ ভোগ করেছি। তাই দুঃখগুলো কোন কারণে হলো? সীতা বিরহ দুঃখ থেকে নিয়ে, পিতার বিরহ দুঃখ থেকে নিয়ে, আরো জীবনের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্র তো অনেকেই কঠোর দুঃখ ভোগ করেছেন। তার জন্যই ভগবান শ্রীরামচন্দ্র এই বিষয়ে প্রশ্ন করলেন যে এমন কোনো ব্রত, এমন কোনো অনুষ্ঠান আছে যার মাধ্যমে এই সমস্ত দুঃখ যদি কার জীবনে আসে